নমস্কার, কেমন আছো সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের স্বপ্নের জায়গা। আগামীকাল আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই আমরা প্রতিবারই চেষ্টা করি আমাদের দুজনের জন্মদিনের দিনগুলোতে কোনো একটা মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করতে। তাই ভোর 4টের সময় ঘড়িতে অ্যালার্ম দিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব শান্তিনিকেতন। আজকে আমরা ঘুরব শান্তিনিকেতন এবং আগামীকাল যাব তারাপীঠের উদ্দেশ্যে। রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আবার এগিয়ে চলেছি। আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। পুরো প্রপার গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি আমরা, কিন্তু রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন এক্সপ্লোর করতে। এটা হলো যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলের সামনেটা। শান্তিনিকেতনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর শান্ত পরিবেশে। প্রকৃতি, সংস্কৃতি আর কবিগুরুর স্মৃতিতে ভরপুর এই জায়গাটা সত্যিই অন্যরকম। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে সব কিছুই যেন ধীর চলে। শান্তিনিকেতন মানে শুধু পড়াশোনাই নয়, এখানে শিল্প আর সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন দেখা যায়। আর স্থানীয় হস্তশিল্প, বাউল গান এখানে খুবই জনপ্রিয়। গাছের ছায়া, মাটির গন্ধ আর গানের সুর সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অন্যরকম অনুভূতি। এই জায়গাটা হলো সোনাঝুরির হাট। এখানে তোমরা নিজের হাতে বানানো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবে। এই সোনাঝুরির হাটের বিশেষ একটা আকর্ষণ হলো কাঁথা স্টিচের পোশাক আশাক, একদমই লোকাল আর ইউনিক। আজকে আমরা শান্তিনিকেতন ঘোরা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। খুব সকাল সকাল উঠে আবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম নতুন আরও একটা জায়গার উদ্দেশ্যে। যদি কখনো নিজের জন্য একটু সময় খুঁজে নিতে চাও তাহলে অবশ্যই একবার চলে এসো শান্তিনিকেতনে। ডান দিকে এই যে ফাঁকা জায়গাগুলো দেখলে, ওখানেই সোনাঝুরির হাট বসেছিল। আমরা আজকে তারাপীঠে পৌঁছে প্রথমে পুজো দেব, কেননা আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। আমরা তারাপীঠ পৌঁছে গেলাম। এবার আমরা একটা হোটেল দেখে নিয়ে ফ্রেশ হয়ে চলে যাব পুজো দিতে। চারিদিকেই দেখতে পাচ্ছ এই যে লোকগুলো ডাকছে আমাদেরকে পুজো দিতে নিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু যাইনি, আমরা সোজা চলে গেলাম মন্দিরের কাছে এবং ওখানেই আমরা একটা দোকান থেকে ডালা নিলাম। নিয়ে ওই দোকানেরই একজন পূজারি ব্যবস্থা করে দিলেন আমাদের পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব তারাপীঠের সাইট সিনে। আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের সাইট সিন করতে। মোটামুটি তোমরা দুপুরে পুজো দিয়ে একটু রেস্ট করে আর বিকেলে বেরিয়ে পড়তে পারো তারাপীঠের সাইট সিনগুলোতে। তারাপীঠের টোটাল সাইট সিনগুলো তোমরা সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে চলে আসতে পারবে। তারাপীঠের মূল স্ট্যান্ডে যে লোকাল টোটো বা অটো স্ট্যান্ড আছে, ওখানেই গিয়ে বললে ওরা তোমাকে তারাপীঠের সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেবে। তারাপীঠে সাইট সিনের মধ্যে মোট টোটাল 7টা জায়গা দেখার মতো আছে। এটা হচ্ছে একটা শিব মন্দির, জায়গাটার নাম সম্ভবত নবাবহাট। আর এটা হচ্ছে নিতাই বাড়ি, প্রভু নিত্যানন্দের জন্মস্থান। এটা হলো কঙ্কালীতলা মন্দির। এই জায়গাটাও খুব সুন্দর, তোমরা চাইলে যেতে পারো। প্রতিটা জায়গায় খুব সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার তারাপীঠের সাইট সিনগুলো যেগুলো আছে সেগুলো তোমরা করো। আমাদের শান্তিনিকেতন আর তারাপীঠ ভ্রমণ ছিল 2 দিনের, কিন্তু এই 2 দিন সময়টা অনেকটাই কম পড়ে গিয়েছিল।
তোমরা যদি শান্তিনিকেতন আর তারাপীঠ ভ্রমণ একসাথে করতে চাও তাহলে 3 দিনের করলে খুব ভালো হয়। তাহলে এই দুটো জায়গার সমস্ত সাইট সিনগুলো খুব ভালোভাবে করতে পারবে। শান্তিনিকেতন আর তারাপীঠ ভ্রমণ যদি তোমরা শীতকালে করো তাহলে তো কোনো কথাই নয়। এইসব সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে গেলে একটু মনোরম পরিবেশ না হলে ঠিক ভালো লাগে না। আমরা গিয়েছিলাম জুন মাসে, প্রচণ্ড গরম, প্রচণ্ড বৃষ্টি। সকালবেলা 1 কাপ গরম গরম চায়ের সাথে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। শান্তিনিকেতন তারাপীঠ ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের ভ্রমণের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার ক্যামেরাবন্দি করা ছিল। আমার এই সুন্দর সুন্দর ভ্রমণের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তোমাদের যদি আমাদের এই ভ্রমণের সুন্দর সুন্দর স্মৃতির মুহূর্তগুলো পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা যাবার পথে ঢুকবো বর্ধমানের 108 শিব মন্দিরে। এই মন্দিরটা আসল 108 শিব মন্দির নয়, এটাকে অন্য একটা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। কিন্তু এই মন্দিরটা এত সুন্দর, মন্দির সবসময় যদিও সুন্দরই হয়, কেননা আমাদের বিশ্বাস ভগবানের অবস্থান এই মন্দিরেই আছে। সেই জন্যই তো আমরা বারবার ছুটে যাই বিভিন্ন মন্দিরে, ভক্তি আর প্রার্থনা দিয়ে জানিয়ে আসি নিজেদের মনের ইচ্ছা। তো চলো, ফাইনালি আমরা ফিরছি বাড়ি। দেখা হবে আবারও একটা নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।